আজকে চৈতন্য মহাপ্রভুর কথা বলবো, তার নাম সংকীর্তনের কথা বলবো। নাম সংকীর্তনের যে ভাব দিয়ে তিনি আরম্ভ করেছিলেন, পরবর্তীকালে তার নাম সংকীর্তনের ভাবনা এবং একটু ডিফারেন্ট নাম সংকীর্তনের যে ধারা, মানে কীর্তনের যে সুর, তাল, লয় ইত্যাদি, সেগুলো বোধহয় একটু চেঞ্জ হয়েছিল। কিন্তু প্রথম যে কথাটা চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বলতে হবে, যে নাম সংকীর্তন, হরিনাম, এইটার মাধ্যমে কিন্তু সমস্ত অন্তত তখনকার দিনের পশ্চিমবঙ্গ নয় তো, অখণ্ড বঙ্গ, এই জায়গাটা তিনি এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। এবং পরবর্তীকালে সেটা এক্সটেন্ডেড হয়ে প্রায় বৃন্দাবন পর্যন্ত যাই এবং ওইদিকে পুরীর জগন্নাথ এই পর্যন্ত চলে যায়। কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে একটা হরিনাম, যেটা সোজা তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটার অর্থ নিয়েও অনেক ভাবনা চিন্তা আছে। কিন্তু এইটা ভুলতে পারি না যে ছোটবেলায় কোনো বৈষ্ণব বাড়িতে যদি কোনো ভাগবত পাঠ হচ্ছে, কিংবা একজন গুরু আরেকজনকে উপদেশ দিচ্ছেন, সেখানে এই শব্দটা বারবার এসেছে চৈতন্য চরিতামৃত থেকে, যে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ কথাটা সংস্কৃতেই ব্যবহার করছেন, পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। কথাটা হচ্ছে যে, কথাটা শুনতে তিনি নামটা কি বলছেন, হরের নামই বা কেবলম কলৌ নাস্তে। ওই কলৌ কথাটা এইখানে বাংলায় এসছে, এখান থেকে সংস্কৃত শব্দ, যে কলিতে। কলৌ, দেখুন প্রত্যেকটা কথা তিনবার উচ্চারণ হচ্ছে। একটা হচ্ছে হরের নাম, হরির নাম, হরের নাম, হরির নাম, হরের নামই বা কেবলম, একমাত্র হরিনাম। সেটা কিরকম? কলিতে নাস্তি এব, নাস্তি, কোনো এছাড়া কোনো গতি নেই। কলৌ নাস্তেব গতিরন্যথা। তিনবার করে বলা মানে কতটা স্ট্রেস হতে পারে, যে কোনো গতি নেই এই কলিতে যদি হরিনাম না করে মানুষ, এবং তার থেকেই সমস্ত পাপ নাশ থেকে আরম্ভ করে সব কিছু হয়, প্রেম ভক্তি পর্যন্ত। যার জন্যে গুরুরা তখনকার দিনে যে দীক্ষা দিতেন, কেউ যদি শিষ্য পিড়াপিড়ি করত, বলতেন তুমি আগে নাম দীক্ষা নাও, হরিনামটা আগে দিতেন তাকে, তারপরে তার উপযুক্ততা বিচার করতেন, যে দিনে কতবার জপ করছো, করছো, মন লাগিয়ে এটা হরিনাম করছো কিনা, এবং কিরকম নামের সম্বন্ধে যেটা বলা হচ্ছে, যে এই নাম তুমি যেখানে ইহা গিয়া কর সবে করিয়া নির্বন্ধ, ইহা গিয়া জপ সবে, মানে এই যে নামটা করতে হবে করিয়া নির্বন্ধ, একেবারে রেগুলার করবে কিন্তু। এবং হরিনামটা করতে হবে কিভাবে, যে সেখানে খাইতে শুইতে যথা তথা নাম লয়, কোনো শুদ্ধ অশুদ্ধি বিচার নেই। এটা কত বড় ব্যাপার। কথাটা এই জন্যে তুললাম, যে তখনকার দিনে আমাদের যে বঙ্গ সমাজ ছিল, সে সমাজের মধ্যে একেবারে স্মৃতিশাস্ত্রের যে আচরণ, অর্থাৎ ব্রাহ্মণ্য ভাবধারায় যে সমস্ত আচার আচরণ চলে এসেছিল, যেটা অত্যন্ত রিজিড, সেগুলো পালন করতে গেলে ব্রাহ্মণদেরই কালঘাম ছুটে যেত, অন্যান্যদের তো কী দশা হতে পারে সে বলবার নয়, এত তার রিজিডিটি। এবং একটা সময় যখন আমাদের এখানে ওই
ওকে বলে তুর্কি আক্রমণ ইত্যাদি বলা হয়। অর্থাৎ মুসলমান বিজয় হলো যখন এখানে বখতিয়ার খিলজির মাধ্যমে লক্ষণ সেন সরে গেলেন, এবং সেই জায়গায় তিনি নিজেও বসতে পারলেন না বটে, কিন্তু মুসলিম শাসন আরম্ভ হয়ে গেল, যার একটা সময় অনেক দু একজন ভালো লোকও যথেষ্ট ছিলেন। রুকনউদ্দিন বারবক শাহের মতো লোক ছিলেন, যে যার সভায় কৃত্তিবাস কবি এবঙ্গের অলঙ্কার, তিনি রামায়ণটা যে লিখেছেন, যাকে আমরা কৃত্তিবাসী রামায়ণ বলি, সেটা ওই বারবক শাহার একেবারে মানে তিনি প্যাট্রনেজ দিয়েছেন আর কি। এরকম অনেকেই ছিলেন, এবং হুসেন শাহ তার মধ্যে একজন, যাকে আকবর অফ বেঙ্গল বলা হতো। ঘটনা হচ্ছে যে আমি যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে অনেকেই বলেন, এটা পণ্ডিতদের এই নিয়ে প্রচুর আলোচনা আছে, তার নিষ্কর্ষের মধ্যে 2 লাইন 3 লাইন বলবো। সেটা হলো অনেকেই মনে করেন যে আমাদের যে কনভার্সন হচ্ছিল, ইসলামে যে কনভার্সন হচ্ছিল, সেটা যতখানি মানে বাই ফায়ার অ্যান্ড সোর্ড, এই ফায়ার অ্যান্ড সোর্ড কথাটা ব্যবহার কোথায়, যেখানে জোর করে ধর্মান্তরকরণ করা হচ্ছে, ধর্মান্তরীকরণ বলুন, ধর্মান্তরকরণ। এই ধর্মান্তরকরণ যেটা, সেটা যদি জোর করে ধরে করে মানে তাকে করোয়ার জল খাইয়ে দিলাম, কিংবা অন্যান্য কিছু যেসব প্রক্রিয়া আছে, তাকে গোমাংস খাইয়ে দিলাম, এই যা হতো আর কি তখনকার দিনে, সেটা মানে সেটাকে বলে ফায়ার অ্যান্ড সোর্ড, এই পলিসি ধর্মান্তরকরণে। কিন্তু এই পলিসিতে না, মানুষ মন থেকে ইসলাম গ্রহণ করে না। কিন্তু পণ্ডিতরা দেখাচ্ছেন দেয়ার আর আদার রিজনস। সেটা কি? যে মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যে বেরাদরি আছে, অর্থাৎ কিনা ভাই ভাই ভাব আছে, যেখানে বিরোধ কিংবা বিভিন্নতা সেখানেও আছে, এই আশরাফ টাশরাফ এসব নিয়ে অনেক বিভিন্নতা আছে, কিন্তু যে মানুষটা বিচার করে যে একটা আমার সারা জীবনটা এমনভাবে চলা যাতে লোকের গালাগালি না খাই, ধর্ম পালন করছি, আর ডিসেন্ট বেরিয়াল, একটা সেই রকমভাবে যাতে আমি মরতে পারি, যাতে সেই সময় যেন কোনো অবমাননা না হয়, মৃতদেহকে নিয়েও অবমাননা তো হয়, সেটা আপনারা বুঝবেন যারা সত্যজিৎ রায়ের সদ্গতি বলে একটা সিনেমা হয়েছিল, দেখেছেন নিশ্চয়, সেইখান থেকে বুঝবেন। কাজে এই জিনিসটা কি হলো, চৈতন্য মহাপ্রভু আসার ফলে ইসলামে যত ধর্মান্তরকরণ হচ্ছিল, অর্থাৎ কনভার্সন হচ্ছিল, সেটা কিন্তু চেকড হয়ে গেল। অর্থাৎ ইসলাম ধর্মের বিরাদরিতে যারা পসিবলি প্রধানত লোয়ার রাং অফ দ্য সোসাইটি, যারা সমাজে এই ব্রাহ্মণ্য ভাবনার কুফল ভোগ করেছে, তারাই কিন্তু বেশিরভাগ ইসলামে ধর্মান্তর গ্রহণ করেছে। এখন এই যে বলছেন পণ্ডিতরা যে যতখানি না ফায়ার অ্যান্ড সোর্ড, তার মানে এটা অনেক কম, তার থেকে অনেক বেশি হচ্ছে এই ইসলাম ধর্মের মধ্যে যে উদারতার জায়গাটুকু আছে, হ্যাঁ রিজিডিটি আছে সেখানে, কিন্তু সেটা নামাজ পড়া কিংবা ইত্যাদি অন্যান্য জায়গা কিছু আছে, কিন্তু সাধারণ জীবনযাপনের মধ্যে ধর্ম নিয়ে, কাস্ট নিয়ে গালাগাল দেওয়া, এটা তো ছিল না তাদের মধ্যে। ফলে সেটা একটা বড় ভাবনা ছিল যে আমাকে, আবার এটাও ঠিক, রাজার রাজত্ব আছে, সেখানে মুসলমান ধর্ম নিলে তার মিনিমাম পাওয়ারটুকু তো বাড়ে, সে যদি শূদ্রও হয় তার পাওয়ার তৈরি হয়, তাই না? তাহলে এই সব কিছুই মনস্তত্ত্বের মধ্যে পড়ে। কিন্তু পণ্ডিতরা বলছেন ফায়ার অ্যান্ড সোর্ড পলিসিতে যত কনভার্সন হয়েছে, তার থেকে অনেক বেশি হয়েছে আমাদের এই ভারতীয় ধর্মের মধ্যে যে রিজিডিটির জায়গাগুলো ছিল, যা ব্রাহ্মণরাই তৈরি করেছেন। আবারও সেই রিজিডিটি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়,
যে হিন্দু হতে গেলে যেন তাকে কি কি হতে হয়, হ্যাঁ, নানান রকম তো দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে এখনো এক প্রকারের ধর্মান্তরকরণের জায়গা তৈরি হচ্ছে, মানে হিন্দু থেকে আবার ভালো হিন্দু হওয়া, এইটা প্রকৃত হিন্দু হওয়া, তাও আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। রূপ গোস্বামীর পদ্মাবলীতে চৈতন্য মহাপ্রভুর বক্তব্য বলে এটা ধরা হয়েছে। তিনি বলছেন, না হং বিপ্র, আমি বিপ্র ব্রাহ্মণ নই, নচ নরপতি, আমি কোনো নরপতি রাজা নই, নাপি শূদ্র, নাপি বৈশ্য ন শূদ্র, আমি বৈশ্যও নই, আমি শূদ্রও নই, মানে চতুর্বর্ণে আমি কেউ নই। না হং বর্ণী, অর্থাৎ বর্ণ ব্যবস্থা যেটা আছে সেখানে বর্ণী বলতে একেবারে সবচেয়ে বড় যে কাস্ট ব্রাহ্মণত্বের জায়গায় যারা বর্ণী, বর্ণধর্ম তারাই প্রচলন করেছেন বলে, যেমন অবতার জাত থেকে হয় সেই রকম অবতারী, সেরকম বর্ণ জাত থেকে হয়, মানে বর্ণটা যাদের অধীনে আছে, গুণ আছে যেরকম গুণী, বর্ণটা যারা খুব আঁকড়ে ধরেছে তারা বর্ণী। না হং বর্ণী নচা গৃহপতি, যদিও এই বর্ণী শব্দের আরো একটা অর্থ হতে পারে, নচা গৃহপতি, আমি গৃহস্থও নই, ন বনস্থ জ্যোতির্পা, আমি বানপ্রস্থী একজন মানুষও নই যে বানপ্রস্থে গেছে, জ্যোতির্পা সন্ন্যাসীও নই, মুনি ঋষিও নই কিছু, কিন্তু প্রোদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধে, কিন্তু সেই যে নিখিল প্রেম সমুদ্র, ভগবান কৃষ্ণের যে প্রেম সমুদ্র, যা প্রদ্যৎ একেবারে জল জল করে উঠছে একদম, অখিল পরমানন্দ পূর্ণামৃতাবধে, অখিল অর্থাৎ বিরাট, পূর্ণ যে অমৃতের সাগর, তিনি কে? গোপী ভর্ত, গোপী ভর্তা, অর্থাৎ গোপীদের, অর্থাৎ গোপীনাথ কৃষ্ণ, গোপী ভর্ত পদকমলয়োর দাস দাসানুদাস, আমি তাঁরই চরণ কমলের দাসের অনুদাস। দাসের অনুদাস কথাটা নরোত্তম দাস ঠাকুরও শিখেছেন। যখন আমাদের ভোগারতির কীর্তন হয়, ওই যে জয় পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, তার শেষটায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। এই হচ্ছে, দেখুন কোথা থেকে শব্দটা গ্রহণ করেছেন নরোত্তম দাস ঠাকুর, যিনি পদাবলী লিখেছেন, বিশেষ করে গৌর এবং নিত্যানন্দ বিষয়ক পদাবলী তার বেশি বিখ্যাত। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি কেউ নই, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউ নেই, কিংবা যে আশ্রম বিভাগ আছে, গৃহস্থ ব্রহ্মচারী, ওই বর্ণী অর্থে ব্রহ্মচারীও বলা যায়, না হং বর্ণী নচ গৃহপতি, নো বনস্থ জ্যোতির্পা, আমি এরকম কিছু নই, কিন্তু প্রোদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধে গোপী ভর্ত পদকমলয়োর দাস দাসানুদাস, দাসের অনুদাস, কৃষ্ণের দাসের অনুদাস। যিনি এই কথাটা বলছেন তিনি কি করেছিলেন নাম সংকীর্তনের দ্বারা? নাম সংকীর্তন প্রচার করে তিনি যেটা করেছিলেন, সেখানে তা নিয়েও একটা পদ আছে যে ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। এই রঙ্গ তো কোনোদিন ছিল না, মূর্তিমান গৌর হরি আসার পরে এইটা হয়েছে। এখন এই যে বলাটা গৌর হরি, গৌর তিনি যে কৃষ্ণ নাম নিয়ে এসছেন, চৈতন্য চরিতামৃতের মধ্যে এই যেটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, যেটা প্রায় শুনতে হতো যে কোনো জায়গায়, যে হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়।
আর কি বলছেন, যে সেই রকম ভাগবত পুরাণে বলা হচ্ছে যে সেই রকম মানুষ একজন আসবেন যিনি কৃষ্ণবর্ণম অতিশা কৃষ্ণম, অত্বিষা কৃষ্ণম, মানে যিনি ভেতরে কৃষ্ণ কিন্তু অত্বিষা, গায়ের রংটা তার কিন্তু আলাদা। হ্যাঁ, ঠিক ওনাকেও তো তাই বলা হয় যে তার অন্তঃকৃষ্ণ বহির গৌর, মানে বাইরেটা রাধারানীর মতো। সেখানে তিনি বিলাপ করেন, কৃষ্ণ হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে বিলাপ করেন। তিনি যজ্ঞে, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তনটাই যজ্ঞ, কলিতে সংকীর্তনটাই যজ্ঞ। ঋগ্বেদের যুগে যে যজ্ঞটা হতো, ধরা যাক সেটা সত্য যুগ, তাহলে সেটা সেই যজ্ঞটার যে প্রাধান্য, তিনি বলছেন সংকীর্তন যজ্ঞ। তাহলে এই যজ্ঞ যেটা নিয়ে তিনি আরম্ভ করেছিলেন সেটা অবধারিতভাবে হরে কৃষ্ণ নাম। কিন্তু হরে কৃষ্ণ, এই হরিনাম ছাড়াও আরো যে প্রকারের কীর্তনগুলো আরম্ভ হয়েছিল তার একটা জায়গা আমি চৈতন্য চরিতামৃত থেকেই জানাবো। আমি নিজে কিছু বলছি না, মানে পজিশনটা হচ্ছে সেইবারও কৃষ্ণ কিন্তু মানে গৌড়ের যারা ভক্ত, আমি তো আগে বহুবার জানিয়েছি যখনই চৈতন্য সম্বন্ধে আলোচনা করেছি, যে পুরীতে থাকতেন তিনি, এবং যারা গৌড়ের ভক্ত অর্থাৎ এই বাংলার যারা ভক্ত বৃন্দ যারা ছিলেন তাদের, সেটা যারাই ছিলেন তার পরিকর, সে নিত্যানন্দ অবধূত থেকে আরম্ভ করে শ্রীনিবাস অমুক তমুক ইত্যাদি যারাই ছিলেন, হ্যাঁ, মানে শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ ইত্যাদি, তারা সব পুরীতে যেন আসেন। বারবার তিনি বলছেন বৎসরান্তে তোমরা কিন্তু একবার এসো, মায়ের খবরও পাবো আর তোমাদের সঙ্গেও দেখা হবে। এটা তিনি পুরীতে গিয়েও বারবার বলেছেন এবং ভক্তরা সেটা পালন করতে। তো পুরীতে গেছেন সেবারও সমস্ত যারা আছেন। এখন রথযাত্রার কাল, তখনও পর্যন্ত চৈতন্য মহাপ্রভু ওই উড়িষ্যার তখনকার দিনের রাজা যিনি প্রতাপরুদ্র, তিনি তার সঙ্গে কিছুতেই দেখা করছেন না। সার্বভৌম ভট্টাচার্য, যিনি মহাপ্রভুর অনেক আগে একেবারে ওই পুরীতে গিয়ে একেবারে প্রতাপরুদ্রের এত বড় পণ্ডিত ছিলেন তিনি, রঘুনাথ শিরোমণির খানিকটা আগে তিনি গুরুস্থানীয় হতে পারতেন। তো তিনি চলে গেছিলেন নীলাচলে, সেখানে গিয়ে তিনি একেবারে প্রতাপরুদ্র রাজার অত্যন্ত ঘনিষ্ঠ প্রায় সভাপণ্ডিত হয়ে গিয়েছিলেন সেখানে, হ্যাঁ। এবং সেই যে সার্বভৌম ভট্টাচার্য, যেহেতু তিনি প্রতাপরুদ্রের কাছাকাছি এবং তিনিও তার যে মতবাদ অদ্বৈত ভাবনা সেটা ছেড়ে যখন দ্বৈতবাদে আসক্ত হন চৈতন্য মহাপ্রভুর কৃপাতে, তখন তিনিও চাইতেন যে প্রতাপরুদ্রের সঙ্গে মহাপ্রভুর যদি একটু পরিচয় হয়। কিন্তু তিনি বারবার বলতেন যে আমি এই রাজাদের সঙ্গে আমার পোষাবে না, আমি এত বড় বড় মানুষের সঙ্গে আমার চলবে না, এবং তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যের সঙ্গে আমার ভালো লাগে না এসবের সঙ্গে মিশতে, এবং বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, এইটা যারা খুবই সবসময় বিষয় চিন্তা করছে তাদের অন্ন খাওয়াতেও তিনি মনটা মলিন হয় বলে মনে করতেন। হ্যাঁ, এখন সেটা তার বৈরাগ্যের জায়গা, যে একেবারে ঘোর বিষয়, মানে তার 1 টাকা ইধার উধার হবে না, শুধু টাকা চিন্তা করছে আর কিংবা অন্যান্য চিন্তা করছে, বলে আমি এদের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারি না, তা তুমি প্রতাপরুদ্রের সঙ্গে আমার পরিচয় করিও না, এইসব বারবার বলতেন। কিন্তু আর রাজার মতো যে ঐশ্বর্য, সেটা তো তিনি কখনো ভাবেননি বা চিন্তাই করেননি সেইভাবে। আর চৈতন্য মহাপ্রভু যে কোণ্ঠা, সেটা কিন্তু প্রতাপরুদ্র শ্রদ্ধা করতেন, সেটা তিনি দূর থেকেই যা করার করতেন। এবং পার্টিকুলারলি সেইবার চৈতন্যের পরিষদ যারা, তারা গৌড় থেকে গেছেন এবং সার্বভৌম ভট্টাচার্য, মানে পুরীতে রথযাত্রা আরম্ভ হবে আর কি হচ্ছে যে যারাই যাচ্ছেন তারা সমস্ত ওই কীর্তন, এক একজন একটা সম্প্রদায় কীর্তনের,
ধরা যাক দামোদর বলে একজন বৈষ্ণব ছিলেন, ভক্ত, তিনি সবচেয়ে ভালো গান গাইতেন, তার একটা সম্প্রদায়। জবন হরিদাস, তার একটা সম্প্রদায়, তার পেছন পেছন কিছু লোক কীর্তন করতে করতে চলেছে। তো এই যে সম্প্রদায়গুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, গৌড়ের বিভিন্ন জায়গা থেকে, তারা তো কীর্তন করতে করতে আসছে, এবং কি কীর্তন করছেন, হরিনাম করছেন নাকি অন্য কোনো কীর্তন করছেন সেটা খুব স্পেসিফাইড ওয়েতে বলা নেই। কিন্তু তাদের ভক্তদের যে কীর্তনের সুর, সেটা একটা ছাদের উপরে দাঁড়িয়ে আছেন প্রতাপরুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, এরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই গৌড়ের ভক্ত যারা আসছেন, সম্প্রদায়ের মুখ যারা দাঁড়িয়ে আছেন সামনে, তাদের সঙ্গে পরিচয় করি। অর্থাৎ ইনি শ্রীনিবাস, ইনি গদাধর পণ্ডিত, হ্যাঁ, এইভাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং তারা কীর্তন নিয়ে আসছেন সম্মিলিতভাবে। তার মানে ব্যাপারটা, কীর্তনটা যদি একটু স্লোগানের আকারে ধরেন, মানে সামনে স্লোগান দিতে দিতে পেছন পেছন সব লোকগুলো একই স্লোগান দিতে দিতে আসছে, তা প্রায় সেই রকমই ব্যাপার। কিন্তু হ্যাঁ, যে অর্থাৎ হরিনামের স্লোগান চলছে, হরে কৃষ্ণ, কিংবা অন্যান্য কীর্তন হতে পারে। তো রাজপ্রাসাদের যে একদম ছাদ, যাকে উপরিতল বলি আমরা সাধু ভাষায়, সেইখানে দাঁড়িয়ে সার্বভৌম ভট্টাচার্য গৌড়িয়া ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন একে একে, যে এই হচ্ছেন উনি, ওই হচ্ছেন তিনি। আর কীর্তনের সুর তার প্রতাপরুদ্রের কানে ভেসে আসছে। এই যে অশ্রুতপূর্ব, যা এই রকম কীর্তন, এই ধরনের কীর্তন প্রতাপরুদ্র কোনোদিন আগে শোনেননি, সেটা সেই একটা পরিস্থিতিতে চৈতন্য চরিতামৃত বলছেন। রাজা কহে, দেখি মোর হইল চমৎকার। এ তো অদ্ভুত লাগছে, বৈষ্ণবের ওইসে ভেজ তেজ দেখি নাহি আর। এ তো অদ্ভুত ধরনের তেজ দেখছি তাদের। কোটি সূর্য সম সব উজ্জ্বল বরণ, এ তো সূর্যের মতো সব উজ্জ্বল তারা আসছেন যারা, এত আনন্দ তাদের ভেতরে, আনন্দই তো মানুষকে উজ্জ্বল করে। কভু নাহি দেখি, কভু নাহি দেখি শুনি মধুর কীর্তন। আমি কোনোদিন এরকম দেখিনি, শুনিনি এইরকম সুন্দর মধুর কীর্তন। ওইসে প্রেম, ওইসে প্রেমে ওইসে নৃত্য, মানে যারা কীর্তন করে নৃত্য করছেন তারা কিন্তু কৃষ্ণ প্রেমে করছেন, ভালোবেসে করছেন। এরকম একটা নয় যে একটা বেগার দিয়ে হরিনাম সংকীর্তন করছি, না। ওইসে প্রেমে, ওইসে নৃত্যে, ওইসে হরিধ্বনি, কাহা নাহি দেখি, ওইসে কাহা নাহি শুনি। কোথাও আমি দেখিনি। চৈতন্য চরিতামৃতের ভাষার মধ্যে তিনি বৃন্দাবনে বসেই গ্রন্থ রচনা করেছেন, তো বেশ কিছু ব্রজবুলি ভাব আছে, যার মধ্যে ওই হিন্দি ওয়াইজ যেটা হিন্দবি বলি আমরা, তার কিছু কিছু টাচ, তাই না? কাহা নাহি দেখি, ওইসে কাহা নাহি শুনি, এই ভাষা নিয়ে বিচার করার আছে। যাই হোক, সেটা কথা নয়। গজপতি প্রতাপরুদ্র তিনি উড়িষ্যার রাজা এবং জগন্নাথের পূজারী তিনি। কাজে মন্দিরের যত ভজন কীর্তন তিনিও অনেক শুনে থাকবেন, কিন্তু বাংলার কীর্তন, এই যে কীর্তনাঙ্গ, কীর্তনের অঙ্গ, মানে তার সুর, তাল, লয়, এটা তার জানা ছিল না, তেমন করে জানা ছিল না। এখন গৌড়িয়াদের কীর্তন ধ্বনি তিনি বলছেন চমৎকার, মানে তিনি যেটা বলছেন যে চমৎকার। রাজা কহে, দেখি মোর হইল চমৎকার। চমৎকার মানেই তাকে চমক দিচ্ছে। এবং প্রতাপরুদ্রের এই বিস্ময় এবং চমৎকার দেখে সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ভট্টাচার্য কহে, এই মধুর বচন চৈতন্যের এই সৃষ্টি, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। শুধু নাম সংকীর্তন বলছেন না, প্রেম সংকীর্তন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যে বিখ্যাত পণ্ডিত, সম্ভবত তার নাম
হচ্ছেন মুজফফর আলম, মহাপণ্ডিত, হিস্টোরিয়ান, মানে অক্সফোর্ড আমেরিকায় থাকা মানুষ। তার সঙ্গে যারা যারা রিসার্চ করে একত্রে বই লিখেছেন তারা অনেকে ধন্য মনে করেন। এরকম পণ্ডিত মুজফফর আলম, তার একটা কোট পরবর্তীকালে একটা কোটেশন পরবর্তীকালে একজন ইটালির একজন খুব বড় পণ্ডিত, তিনিও খুব বড় পণ্ডিতানি, তিনি কোট করছেন, কোট করে তার লেখা আরম্ভ করছেন। ব্যাপারটার মধ্যে ছিল এইরকম, মুজফফর আলম একটা জায়গা তৈরি করছেন, বলছেন একজন সুফি সাধু, আমি জায়গাটা পুরো ভুলে গেছি, যে বাসাই বলে সেই গ্রাম থেকে আসছেন না বাসাইতে যাচ্ছেন সেটা আমার মনে নেই, যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারও নামটা দিয়েছেন মুজফফর আলম, কি রতন চাঁদ, ভক্ত চাঁদ, এরকম একটা কোনো নাম হবে। সেই সুফি সাধু তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখুন, মুসলমান দেখা করতে যাচ্ছেন, সুফি সাধু দেখা করতে যাচ্ছেন হিন্দুর সঙ্গে, মজাটা দেখুন এটা। দেখুন, পথে আস্তে আস্তে এক জায়গায় হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, কিংবা লীলা কীর্তন হচ্ছে। সেটা কৃষ্ণ সংক্রান্ত হয় সবচেয়ে বেশি সম্ভাবনা, এবং হয়তোবা রাম নাম সংকীর্তনও হতে পারে। রামলীলা কীর্তন তো হতোই সেকালের দিনে। আর রাম নিয়ে তো মানে কম কীর্তন রচিত হয়নি। স্বয়ং কবির নিজেকে রামু কা গোলাম বলেছেন তো কবির, এইসব সময়েরই কথা। তো সেই সুফি সাধু আসছেন যে একটা জায়গায় পথের মধ্যে দেখলেন কীর্তন হচ্ছে। তো কীর্তনের ধ্বনি, তার চমৎকার শব্দ আস্বাদন করে সুফি সাধু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর সকলে তাকে ধরে ধরে মানে তুলতে চাইল, কিন্তু ওখানে যারা একটু অনেক অভিজ্ঞ মানুষ তারা বললেন যে না না, ওকে তুলবেন না, ওকে তোলার দরকার নেই, তোমরা বরং হরিনামটায় বাড়িয়ে দাও, আরো তরঙ্গ বাড়িয়ে দাও, মানে অবশ্য একটা ঝালার জায়গায় নিয়ে এসো হরিনামটা। হরিনামটা তুমুল উদ্দণ্ড একটা কীর্তন আরম্ভ হলো, এবং সেটা শুনতে শুনতে সেই সাধু, সুফি সাধু, তার জ্ঞান ফিরল এবং তিনি উঠে জয়েন করলেন আর কি তাদের সঙ্গে। ঘটনাটা এই, যাহলে কীর্তনের সুর, তিনি কি সেই সুর নিশ্চয়ই বুঝেছেন, তিনি সেই লিরিক্স নিশ্চয়ই বুঝেছেন। বোঝার পরে তার এইরকম হয়েছে যে তিনি শুনে অজ্ঞান হয়ে গেলেন। আমি নিজের চোখে উদ্দণ্ড কীর্তন সময় অজ্ঞান হতে লোকে দেখেছি, এবং তাদের ওই কীর্তনের মধ্যেই আবার উঠে পড়তে দেখেছি, মাথায় একটু জল টল দেওয়ার পর উঠে পড়তেন তারা, এটা দেখেছি নিজের চোখে। সেগুলো যে খুব ভান নাটক এটা আমি মনে করি না, সেরকম যদি হয় হতেই পারে। কাজেই সেই রকম একটা প্রেম সংকীর্তনের কথা বলছেন। প্রেম সংকীর্তন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। প্রতাপরুদ্র যে কীর্তনটা শুনছেন সেটা কিন্তু অবধারিতভাবে নাম সংকীর্তন নয় বলেই আমার মনে হয়। যেটা প্রেম সংকীর্তন হতে পারে সেটা নাম সংকীর্তন, সেটা এতটাই সব প্রেমে গাওয়া হচ্ছে কৃষ্ণের প্রতি, যেটাকে প্রেম সংকীর্তন বলছেন, যেটা চৈতন্য মহাপ্রভুর সৃষ্টি। আমরা যেটা বলতে চাই যে কীর্তন আগেও ছিল, কারণ চণ্ডীদাস, বিদ্যাপতি এরা তো চৈতন্যের পূর্বে, তাই না? কিন্তু যে কীর্তন স্বরে এবং সুরে মাতোয়ারা করে দেয়, সেই বাংলার কীর্তন কিন্তু গজপতি প্রতাপরুদ্র শোনেননি, যার জন্যই তার কাছে চমৎকার। এবং পিতৃশ্রাদ্ধ করার পর চৈতন্য মহাপ্রভু যখন ঈশ্বরপ্রভু তার কানে যে মন্ত্র দিলেন, তারপরে যে তিনি চলে এলেন নদিয়াতে, তখন তার তো ভাব যেটা ছিল সেটা প্রায় উন্মত্তের মতো। শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা আছে যে সেই রকম ধরনের প্রেমী ভক্ত উন্মত্তবৎ গায়তি নৃত্যতি কচিত, কখনো গান গায়, কখনো সে নৃত্য করতে থাকে আপন মনে, এই রকম। আর এই ভাব তো আমি ওই জয়পুরের গোবিন্দজির মন্দিরে একজন মহিলাকে দেখেছিলাম, তিনি গোবিন্দজির মন্দির খুলল
তিনি নাচতে আরম্ভ করলেন। কেয়ার করছেন না কে কোথায় দেখছে তাকে, তিনি নাচ কাকে দেখাচ্ছেন? ভগবানকে দেখাচ্ছেন। টেম্পল ডান্সার যারা ছিলেন আগেকার দিনের দেবদাসী, তাদের সম্বন্ধে অনেক কথা অনেক রকম আছে, কিন্তু এমন রুক্মিণী দেবী অরণ্ডল থেকে আরম্ভ করে অনেকেই যারা প্রসিদ্ধ বলে গাইয়ে এবং নাচিয়েছিলেন, তারা বলতেন যে টেম্পলে আমাদের প্রথম পারফরমেন্সটা সবসময় টেম্পলে, তিরুপতি, রঙ্গনাথন কিংবা পুরী এরকম হতো সেকালের দিনে। পরে সেটা বন্ধ হয়ে যায়, সেটা অন্য আর এক কথা। কিন্তু এই যে কীর্তন কিংবা এই যে গায়কী, এটা ভগবানের সামনে তৈরি করা, গাওয়া, নাচা, এই যে জিনিসগুলো, এটা চৈতন্য মহাপ্রভু নিজে যেটা করছেন, তিনি তো জগন্নাথের সামনে ওই রকম করেছেন, উদ্দণ্ড নৃত্য করেছেন, পাগলের মতো করেছেন। সেটা অনুমত্তবৎ গায়তি নৃত্যতি কচিত, তিনি হরিনামে একদম মাতোয়ারা। এখন এই ব্যাকরণ পড়ার সময় টোলে যাদের সঙ্গে পড়াশোনা করেছেন, চৈতন্য মহাপ্রভু যাদের শিষ্যরা, যারা প্রভুর মত্ততা দেখেছেন, একদিন চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের, অর্থাৎ যারা সেই কালে তার টোলের শিষ্য ছিল কিংবা টোলের সহচর শিষ্য ছিল, গুরু অন্য একই হতে পারে, যারা অনেকে পড়াশোনা করেছে, তাদের বলছেন তুমি কীর্তন করো, তোমরা কীর্তন করো। এই চৈতন্য মহাপ্রভুর কিন্তু গয়া শ্রাদ্ধ দিয়ে আসার পর এই চেঞ্জটা বিশাল হয়ে গেছিল। এবং বললেন শিষ্যদের, যেটা বলছেন যে পড়িলাং শুনিলাং যতদিন ধরি, যত পড়াশোনা করেছি, যত শুনেছি, কৃষ্ণের কীর্তন করো পরিপূর্ণ করি। তোমরা কৃষ্ণের কীর্তন আরম্ভ করো। তখনও কিন্তু টোলের ছাত্ররা জানেন না যে কীর্তন জিনিসটা কীরকম, সেটা কি করে গাইতে হয়, এবং চৈতন্য তাদের শেখাচ্ছেন। চৈতন্য মহাপ্রভুর সেই রেকর্ডটাও কিন্তু চৈতন্য চরিতামৃতে দেখানো হচ্ছে, যে জনপ্রিয়তম কীর্তনের যে পদ, তার সুর, স্বর, রাগিনী, সেইগুলো তিনি বলছেন কিনা জানি না, কীর্তনের যে চেহারাটা প্রথম প্রাইমারিলি আরম্ভ করা যায়, হ্যাঁ, সেটা তিনি কিভাবে শোনাচ্ছেন। চৈতন্য ভাগবত বলে আরেকটা চৈতন্যের চরিত গ্রন্থ আছে, সেখানে বলা হচ্ছে একটা আকর কীর্তন, যেটা দিয়ে চৈতন্য মহাপ্রভু এই নদিয়াতে কীর্তনের প্রথম প্রচলন করেছিলেন। আমরা মনে হয় যে আমরা যে সব সময় নীলাচলে মহাপ্রভু বলে একটা সিনেমা দেখেছিলাম, কিংবা আরও একটা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভু শ্রী চৈতন্য কিংবা এই ধরনের, আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, সেখানেও ঠিক নদিয়াতে যে কীর্তনটা এই চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, সেইটা দিয়েই কিন্তু আমরা ওইখানেও দেখেছি। আজও যদি চৈতন্য চরিত নিয়ে সেই রকম ধরনের একটা সিনেমা তৈরি হতো, আমরা মনে হয় পূর্ণ জীবন নিয়ে তার সেটা দেখতো। এখন তো যা হয় একটু বিকার তৈরি হয় সব কিছুরই, বিশেষ করে চৈতন্য মহাপ্রভু যিনি রাধা ভাব দ্যুতিষু বলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম, যিনি রাধা ভাব দ্যুতিষু বলিত। পণ্ডিতরাও অনেকে আছেন যারা বলেন যে এই তো একটা হোমোসেক্সুয়ালিটির জায়গা বলে মনে করেন তারা, সেগুলো আমার খুব ঘৃণাবোধ করি। তারা চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেমও বোঝেন না, তারা চৈতন্য মহাপ্রভুর তার যে রাধা ভাব, মানে রসরাজ মহাভাব, দুই এক রূপ, রাধারানী এবং কৃষ্ণ একত্রে আছেন, এই অর্ধনারীশ্বরের ভাবনা একটার মধ্যে, একই রূপের মধ্যে, এটা এদের পক্ষে ভাবনা করা সম্ভব নয়। এসব ভাবনা আমি শুনি তো আমার কানে আসে, নানান রকম লোকে আমাকে বলেও তো চৈতন্য মহাপ্রভু কি এইরকম, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। যেহেতু আমার বাড়ি বৈষ্ণব বাড়ি ছিল এবং চৈতন্য সম্বন্ধে কিছু ধারণা আছে, জিজ্ঞাসা করে। আমি তাদের তো কথা শুনতেই চাই না। প্রথমত আমি বললাম যে এইসব কথা থাক, দরকার নেই। এখন রাধাভাবে আবিষ্ট হওয়া যে কি জিনিস, সেটা তো আর এদের বোঝানো সম্ভব নয়।
যাদের একেবারেই ভক্তির জায়গাটা একেবারেই নেই চৈতন্য মহাপ্রভুর ওপরে, তাদের কি করে বোঝাবো? কিংবা রসশাস্ত্রের কোনো জ্ঞানই যাদের নেই, তাদের কি করে বোঝাবো? বোঝাতে চাইও না। তারা যেরকম করছেন করুন, কোনো আপত্তি নেই। মানুষ যেরকম দেখছে দেখবে। কিন্তু আমার কেবলই মনে হয় যে মূর্খ লোকে তৈরি করছে, মূর্খ লোকে দেখছে। এটা হচ্ছে অনেকটাই সেই রকম ব্যাপার। মূর্খ লোকে দেখছে কিংবা শুনছে এইসব কথাবার্তা, এবং সেটা অনেকটাই আমার এইরকম লাগে। উষ্ট্রকানাং বিবাহেতু গর্ধবা গীত গায়কা, মানে উটেদের বিয়ে হচ্ছে, সেখানে গাধারা গান গাইছে। পরস্পরং প্রশংসন্তি অহরূপম অহধ্বনি, পরস্পর পরস্পরকে প্রশংসা করছে। আহা, গাধা বলছে আহা উট তোমার কি রূপ, আর উট বলছে আহা গাধা তোমার কি গান। এইরকম লাগে আমার কাছে। আমার কাছে এসে জিজ্ঞাসা করছে যে এটা একটা কি হোমোসেক্সুয়ালিটির চেহারা, যেটা একের মধ্যে, অথবা ওই যে পরিবর্তন, সেক্স পরিবর্তন করা, অমুক করা তমুক করা, এইসব ব্যাপারে আমাকে চৈতন্য নিয়ে জিজ্ঞাসা করছে। না, আমার পক্ষে এগুলো বলতে গেলে যে ওই রকম লাগে, ওই কথাগুলো যেটা বলে ফেললাম, হয়তো সেটা ওই রকম লাগবে। এমন নয় যে আমি হোমোসেক্সুয়ালিটির খুব বিপক্ষে। হোমোসেক্সুয়ালিটি যাদের আছে সেটা তো স্বভাবের মধ্যে থাকে, ইনগ্রেইন্ড একটা ব্যাপার থাকে। কিংবা যারা পরিবর্তন করেন, সেক্সুয়াল যে পরিবর্তন করেন, সেখানেও আমার কিছু বলার নেই। কারণ এরকম হতে পারে, মানুষের মনের মধ্যে যে মনস্তত্ত্বের জাল তৈরি হয়, সেখানে এইসব ঘটনা আছে। এবং আমরা মানে ফুকো কিংবা সাইমন দি বেভয়া এসব পড়ে সেগুলো যথেষ্ট বুঝি। কিন্তু চৈতন্যকে সেই দিকে টেনে নিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি সেটা কোনো ঘৃণা সহকারে উচ্চারণ করছি না যে এটা কোনো বিকার কিংবা ইত্যাদি কিছু, এইসব ধরনটা। কিন্তু এইটা চৈতন্য মহাপ্রভুর উপরে যেন না আসে, এটা আমার নিজের মনে হয়। আর দ্বিতীয় হলো, আর চৈতন্য মহাপ্রভুকে যেহেতু তার একেবারে কীর্তনিয়া বেশে যেভাবে আমরা দেখাচ্ছি, উন্মত্তবৎ গায়তি নৃত্যতি ক্বচিৎ, তাকে কিন্তু একটা কোনো লেস ফোর্স বলে ভাববেন না, বিশাল ফোর্স তার মধ্যে কিন্তু ছিল, এতটাই শক্তি। এবং সেটা একটা কমননেসের শক্তি, দ্য স্ট্রেংথ অফ স্ট্রেংথ অফ কমন পিপল, সেটা তার মধ্যে একত্রিত হয়েছে। যার ফলে এই যে কনভার্সন, দেখুন কনভার্সন তো হতেই পারে, কিন্তু যে কনভার্সনের চেহারা কেন এইরকম, যে একটা ভেবে দেখুন যে সময়টা চলছিল তখন, সে সময়ে বিধবা বিবাহ তো অসম্ভব ব্যাপার ছিল, কিংবা সতীদাহ হয়তো বা হতো, যার প্রচুর পরিমাণ মানে প্রমাণ তো আমরা পরবর্তী সময়ে পেয়েছি ব্রিটিশ আমলে। সেখানে তখনও যে কিছুই ছিল না তা তো জানি না। কিংবা সতী হওয়ার ভাবনা, এই যে ব্যাপারগুলো, আর একজন বিধবা হলে তাকে কি ধরনের জীবন যাপন করত, সেটা আমাদের পরিচয় আছে তার সঙ্গে। যার জন্যে কীর্তনের ব্যাপারটা সবসময় হচ্ছে, সবসময় অদ্বৈত আর একজন তার পরিকর, তিনি বলছেন যে এমন জিনিস প্রেম কিন্তু এমন হবে না, এমন কীর্তন তুমি দিচ্ছ যে আমার যত মায়া ছিল স্ত্রী শূদ্র তাদের কাছে যেন পৌঁছে। তারা বেদ পড়তে পারবে না, তারা মুখ পড়তে পারবে না, তারা শুধু শ্রবণ করবে, তা অন্যের মুখে, ব্রাহ্মণের মুখে। আমি চাই সেই কীর্তন যা স্ত্রী শূদ্ররা যার থেকে বাদ না পান, তো সমাজের যারা অবহেলিত তারা যেন বাদ না যায়। কিন্তু সেই জিনিসটা চৈতন্য মহাপ্রভু কিন্তু স্পেল করে বলেননি যে এইটা স্ত্রীর জন্যে, এইটা শূদ্রের জন্যে। কাস্টিজমের কোনো ব্যাপারই রইল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এতটাই তার ফোর্স যে সেটা তিনি নিজের মধ্যে সমস্ত মানুষকে যেন, কমন ম্যানকে যেন একত্রিত করে নিয়ে সমস্ত কমন ম্যানের উদ্দেশ্যে সেটা তিনি প্রচার করছেন। এবং এক ছাতার তলায় স্ত্রী, শূদ্র,
বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্র এবং মুসলমান তাদেরও অনেককে এক ছাতার তলায় নিয়ে এসছে। এবং কোনোভাবে হিন্দু মুসলিমও করেননি কখনো। তা না হলে হোসেন শাহ তাকে অত পছন্দ করতেন না, তার বাড়ি, তার রাস্তা ছেড়ে দিতেন না, এসবগুলো হয়নি। হ্যাঁ, সমাজে এগুলো ছিল না তা নয়, কিন্তু সব জায়গাতেই ছিল তা তো নয়। চৈতন্য মহাপ্রভু সেটা, যার জন্য মমতাজুর রহমানের মতো ওই রকম একজন মুসলিম হিস্টোরিয়ান, পণ্ডিত মানুষ, তিনি লিখেছেন যে চৈতন্য checked the conversion to Islam. চৈতন্য মহাপ্রভু ইসলামে ধর্মান্তরকরণকে চেক করে দিয়েছিলেন, and there are so many Muslims who were reconverted to Chaitanyite Vaishnavism. এটাও হয়েছিল, কিন্তু এটা স্বয়ং মমতাজুর রহমানের বক্তব্য, আমার নয়। এখন চৈতন্য মহাপ্রভু কীর্তন শেখাচ্ছেন, বলছেন যে আখর কীর্তন, যে কীর্তনটা আমি যে প্রসঙ্গে এলো, যে ওই যে নীলাচলে মহাপ্রভু, কিংবা আমি আর একটা নাম ভুলে যাচ্ছি, সেরকম দুটো সিনেমা দেখেছিলাম মনে আছে, যে একটার মধ্যে তো আমাদের মান্নাদের কাকা কানাকেষ্ট নিজে বোধহয় ছিলেন এবং তার গানও করেছেন আর কি। তিনি এই নামেই বিখ্যাত হয়ে গেছিলেন কানাকেষ্ট বলে, কিন্তু আসলে তিনি মান্নাদের কাকা ছিলেন এবং তার সম্ভবত নাম যদ্দূর আমার মনে পড়ছে কৃষ্ণচন্দ্র দে। তো এটা এতটাই তিনি মানে বিখ্যাত হয়েছিলেন, তাকে মানুষ কানাকেষ্ট বলেই চিনত। এখানে কোনো অর্থে আমি বলছি না, কানা বলছি না, কিন্তু তাকে এই নামেই লোকে চিনে যেত সবচেয়ে বেশি। তাতে তিনিও কোনোদিন কিছু মনে করেননি। সেরকম পাহাড়ি সান্যাল ছিলেন, আমার মনে আছে, সেটা খুব ভালো মনে আছে। শিষ্যগণ বলেন, এই কেমন সংকীর্তন, তুমি কোন সংকীর্তনের কথা বলছো? আপনে শিখায়েন প্রভু শ্রী সচিনন্দ। চৈতন্য মহাপ্রভু তাদের শিক্ষা দিচ্ছেন, হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এখন আবার দেখি গান গায় হরি হরায়, এটাও দেখি। হ্যাঁ, এটা একেবারেই সংস্কৃত শব্দ। হরি শব্দের চতুর্থীর এক বচন হবে, মুনয়ে যেরকম হয়। হ্যাঁ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নম। এই সম্বোধনগুলো বাংলার মতো শুনতে লাগলেও সবই সংস্কৃতিই আছে, কারণ সম্বোধন পদে বিসর্গ বসে না। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আমরা তার পরেরটুকু গিরিধারী গোপীনাথ মদন মোহন। মহাপ্রভু বলছেন, দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, অর্থাৎ তালটা রাখছেন হাতে তালি দিয়া, আপনি কীর্তন করে শিষ্যগণ লইয়া। আপনি কীর্তননাথ। ভাবুন একবার, কীর্তননাথ শব্দটা। আমাদের চৈতন্য চরিতামৃতের যিনি কবি কৃষ্ণদাস কবিরাজ, তিনি যখন চৈতন্য এবং নিত্যানন্দের কথা বলছেন, তখন বলছেন সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তনের পিতরৌ। পিতরৌ, এই পিতা পিতরৌ বললে মা বাবা দুই বোঝায়। যেমন কালিদাস বলেছিলেন তার রঘুবংশের প্রথমে যে পার্বতী, জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর, জগতের পিতা এবং মাতাকে বন্দনা করি পার্বতী পরমেশ্বর। এখানেও একটা ওই রকম চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দকে নিয়ে অবধারিতভাবে এখানে কোনো স্ত্রীলোকের জায়গা নেই, কিন্তু পিতরৌ বলছেন এই কারণে, গুরু গৌরবে দুজনকেই পিতা বলছেন, সংকীর্তন পিতা। এখন নিত্যানন্দ মহাপ্রভু তো আর একজন সংকীর্তনের একেবারে খুব বড় একটা ব্যাপার, যিনি নদিয়াতে অন্তত নিত্যানন্দ মহাপ্রভুর কৃপাতেই সমস্ত প্রচারটা হয়েছে কৃষ্ণের। এই কাজী দলন থেকে আরম্ভ করে সব নিত্যানন্দ মহাপ্রভু সবার সামনে, এত বড় পাওয়ারফুল লোক তিনি। যাই হোক, তাকে চৈতন্য মহাপ্রভুর
মানে একদম জ্যেষ্ঠ ভ্রাতৃপ্রতিম বলা হয়, সেই জন্যই পিতরও সম্মানজনকভাবে দুজনকেই সংকীর্তনের পিতা। আপনি কীর্তননাথ, আপনি কীর্তননাথ করেন কীর্তন। কীর্তনের যিনি নাথ, কীর্তন দিয়ে যাকে ডাকা হয়, ভগবৎ স্বরূপ অর্পণ করা হচ্ছে চৈতন্যের উপরে। কীর্তন করে যাকে ডাকা হয় তিনি নিজেই কীর্তন করছেন। চৌদকি বেরিয়া গায় সব শিষ্যগণ। শিষ্যদের এই যে শেখাচ্ছেন চৈতন্য মহাপ্রভু, এই গানটি মহাপ্রভুর মুখে উচ্চারিত হয়েছিল প্রথমত। সেই গানটি এখনো গাওয়া হয়, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এবং চৈতন্য ভাগবতে এটাকে কেদার রাগে গাইতে হবে বলে বলা হলেও এটা বিভিন্নভাবে সেটাই অনুসৃত হয় কিনা, সেই সুরেই গাওয়া হয় কিনা আমি বলতে পারবো না। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইরকম একটা সুরে মানে গানটা চলতে, এবং যেটা বোধহয় এখনো আছে সেই সুরেই চলে। কিন্তু লক্ষণীয়, সংস্কৃতের ক্ষেত্রে যে সমস্ত পদ গাওয়া হতো তার তো নির্দিষ্ট রাগ ছিল। যেমন গীত গোবিন্দ, প্রত্যেকটা গানের ক্ষেত্রে রাগ তাল সব গীত গোবিন্দের কবি জয়দেব নিজে লিখে এক একটা গান তৈরি করেছে। যে জয় জয় দেব হরে, এটা একটা, কিংবা প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবিরম বিহিত বহিত্র চরিত্রমখীদম কেশবধৃত। এই চলছে তো কুর্মস্বরূপ কিংবা মীন শরীর জয় জগদীশ হরে। এই বলে যে গানটার রাগ আছে, সে রাগ জয়দেব নিজে লিখে দিয়েছেন। পরবর্তীকালে এই জিনিসটা অন্য রাগেও গাওয়া হয়েছে। সেই জন্যে বাংলা ভাষার এবং সংস্কৃত ভাষার মিশ্রণে প্রাথমিকভাবে যে সমস্ত কীর্তন তৈরি হয়েছিল, এবং তার কিন্তু একটা রাগ সঙ্গীত তার মধ্যে আছে। হরিহরয়ে নমকৃষ্ণ মানে চৈতন্য ভাগবতের দ্বিতীয় চরণেই কিন্তু গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমরা খুব সহজ সুরে এটা গাই, হ্যাঁ। কিন্তু এই গান চৈতন্য মহাপ্রভুর আগে পদাবলিতে আমরা পেয়েছি বলে মনে করি না। অন্তত হরিহরয়ে কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কৃষ্ণের যে ঐশ্বর্য মূর্তি যেখানে ধরা পড়ছে, এটা চৈতন্য মহাপ্রভু এই নদিয়াতেই তার শেষ। এখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নিয়ে এসে তিনি এই কীর্তনের উৎস তৈরি করেছেন। বৃন্দাবন দাস তাকে কীর্তননাথ বলে আখ্যা দিলেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুকে একেবারে কাছ থেকে দেখছেন, নীলাচলে তার যে ভাবমূর্তি একেবারে অন্যরকম, সেখানে ঠিক এই কৃষ্ণের যে ঐশ্বর্য মূর্তি, যাদবায় যাদব মাধব এসব শব্দ, সেখানে কাহামর প্রাণনাথ মুরলী বদন এইসব চলবে, হ্যাঁ। সেই কীর্তনের যে একটা পরম্পরা আছে, যেটা পরবর্তীকালে আমাদের খগেন্দ্রনাথ মিত্র, তিনি কীর্তনের বই লিখেছেন, হরে কৃষ্ণ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে অনেকে সেই কীর্তনের চর্চা যেরকম করেছেন, এবং সেখানে খোল এবং করতাল, দেখুন খোল করতাল চৈতন্য মহাপ্রভুর ভাবনাতে তৈরি হয়েছিল বলে স্পেশালি একেবারে। কারণ ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী সম্ভবত তিনি লিখছেন, শ্রী প্রভুর সম্পত্তি শ্রী খোল করতাল। কীর্তন যখন হয় না, দেখবেন কীর্তনিয়াদের মালা পরানোর সময় খোলের ওপরেও একটা মালা পরানো হয়, খোল করতাল। তাহে কেহ অর্পয়ে চন্দন পুষ্পমাল, অর্থাৎ চন্দন পুষ্প দিয়ে তারও বরণ করা হয়। নদিয়া নগরীতে এই খোল করতালের ধ্বনি যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমার মনে হয় জগন্নাথ
জগন্নাথ ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুরও যে নবকলেবর দেখেছি একেবারে উদ্দণ্ড নৃত্য করছেন ভাবাবেশে, সেখানে তার ভাবের রাজত্ব, বৃন্দাবনের কৃষ্ণের যে রাজত্ব, সেখানে যাদবায় মাধবায় নেই। ফলে সেখানে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গান গায় পরম আনন্দ। এখন এই যে রামানন্দ রায় কিংবা এই আমাদের স্বরূপ দামোদর, এদের সঙ্গে যে কীর্তনের ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু একেবারেই রাগ সঙ্গীতের ভাবনা। কারণ বিদ্যাপতি এবং চণ্ডীদাসও এইরকম রাগ সঙ্গীতের আরম্ভ থাকলেও তার আর একটা জ্বর তৈরি হয়েছে। কতদিন পরে মধু আইলে দেখা না হইত পরা। আপনারা ওই নীতিশ ছিলেন যাতে, কাবেরী বসু ছিলেন যাতে, সিনেমাটার নাম রায়কমল, দেখে থাকবেন। সেখানে কীর্তনের বহু আঙ্গিক দেখানো হয়েছে, যেটা যেটা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। যেসব কীর্তন, যেটা নীলাচলে মহাপ্রভু যে গানগুলো করতেন কিংবা শুনেই পাগল হয়ে যেতেন, একদম ওই উন্মত্তবৎ হতো, যেটা তার একটা এইটুকু বলতে পারি যে সেগুলো সব অনিবদ্ধ সঙ্গীত ছিল না, কিন্তু এবং সেটা ধ্রুপদী সঙ্গীত। তার মধ্যে যে আলাপ আলোক্তির অংশ থাকে, পদাবলী কীর্তন কিংবা লীলকীর্তনে কিন্তু আবার সেটা আলাপ মাত্রই শেষ হতো না। কারণ চৈতন্য মহাপ্রভুর সময় পদাবলী কীর্তন যে শুরু হয়েছিল, তার সুর, তার স্বর, মানে যত রাগাশ্রিতই হোক, বিদ্যাপতি চণ্ডীদাসের পদ এতটাই অর্থযুক্ত এবং তাদের পদগুলি এই রকম, সেখানে আলোক্তি, আলাপ বা আলাপাচারী যেগুলো বলা হয় আর কি, সেটা কিন্তু বিদ্যাপতি চণ্ডীদাসের পদে, সেটা মানে সেই পদ সেইভাবে গাওয়া শেষ হতো না। আমাদের ধারণা রাগ রাগিনী বাংলার যে লোকগীতির কিছু সুরের ভাবনা, সেই সব অনুসৃত হয়ে একটা অন্য ধরনের কীর্তন আরম্ভ হয়েছিল। এবং তার পদগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আলাপ আলোক্তির জায়গাগুলো হয়তো প্রথম দিকে সেই রকমই ছিল, কিন্তু সেরকম গানও ছিল যেগুলো আমরা একটা যেমন মানে শুনেছি, যেটা আমার মনে আছে যে ওই যখন চৈতন্য চরিতামৃতে রামানন্দ বিলন বলে জায়গাটার নাম, রামানন্দের সঙ্গে দেখা হয়েছে, দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়ে দেখা হয়েছে রামানন্দের সঙ্গে। এবং তিনি তো প্রেমী ভক্ত একেবারে। আশ্চর্য হবেন শুনলে যে রামানন্দ তিনি নিজে কিন্তু প্রতাপরুদ্রের কোনো একটা মানে ওই একটা ফিউডাল লর্ড যাকে বলি আমরা, রাজা মহেন্দ্রী, তার মানে রাজ্যের কিন্তু মন্ত্রী ছিলেন এবং তিনি কিন্তু সম্ভবত শূদ্র। কিন্তু রামানন্দের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর অভেদ কল্পনা করা হয়, এত তার মানে প্রেমী ভক্ত তিনি জগন্নাথ বল্লভ নাটক লিখেছেন, যার মধ্যে অনেকগুলো পদ আছে যেগুলো গান গাওয়া যায়, কীর্তন করা যায়, সংস্কৃত পদ। এবং তিনি এমনই একটা মানুষ যে জগন্নাথ বল্লভ নাটক দেখানোর জন্যে যে সমস্ত দেবদাসী কিংবা যারা ছিলেন, যারা নাটকে অংশগ্রহণ করবেন, কতখানি নির্বিকার মানুষ, তাদের যে মেকআপ করা সেটা স্বয়ং রামানন্দ করছেন নির্বিকারভাবে একেবারে। কারণ তাকে দেখাতে হবে চৈতন্য মহাপ্রভুকে, জগন্নাথকে দেখাতে হবে সেই নাটক। তার শৃঙ্গার রচনা অর্থাৎ যাকে আমরা বলি মেকআপ, সেটা করছেন রায় রামানন্দের সঙ্গে। এইরকম প্রেমী ভক্ত চৈতন্য মহাপ্রভুর, তিনি তার সঙ্গে যখন কথা হচ্ছে প্রথম দিকে, তাকে রামানন্দকে পরে পুরী চলে এসেছিলেন তিনি, কিন্তু তখনও পুরীতে আসেননি, রামানন্দের সঙ্গে দেখা হয়েছে এবং তার সঙ্গে আলোচনা হচ্ছে যে প্রেম বস্তুটা, মানে কৃষ্ণের প্রেম বস্তুটা কীরকম, এটা ধাপে 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 ধাপে
তার বাড়ি চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণ ভক্তি সর্বসাধ্য সার। এরকম ভাবে অনেক ধাপগুলো করে করে আলটিমেটলি একেবারে রাধা কৃষ্ণের জায়গায় চলে এসছেন। তখনও চৈতন্য মহাপ্রভু বলছেন, হ্যাঁ এহ হয়, এইটা তুমি ঠিক বলেছ, আগে কহ আর। এই আগে কহ আর পরে তখন চৈতন্য মহাপ্রভুকে তিনি দেখাচ্ছেন যে রাধারানী এবং কৃষ্ণ, রাধার কথাই বিভিন্নভাবে এখানে প্রচারিত হয় প্রেমের ক্ষেত্রে, কারণ কৃষ্ণ প্রেম গুরু হতে পারেন না। তিনি বলেছেন যে মানে রাধিকা আমার প্রেম গুরু, আমি শিষ্য নট, এরকম ভাবে বলেছেন। ফলত রাধারানীর কথাই তো সব হবে। সেখানে দেখাচ্ছেন যে একটা বলছেন প্রেম বিলাস বিবর্ত বলে একটা জিনিস আছে, যেখানে বিরহ তৈরি হয়, এবং বিরহ হলে এমনিতেই আমাদের শৃঙ্গারসের ভাবনাতে পড়তে হয় যে সঙ্গম এবং বিরহের মধ্যে কোনটা বেশি আস্বাদনীয়। তারা বলেন বিরহটাই বেশি আস্বাদনীয়। কেন বলেন তারা? বলেন যে সঙ্গমের সময় তো বোঝা যায়, মানে সঙ্গম মানে কিন্তু মিলন, বুঝবেন, মানে সঙ্গম মানে একেবারে ইন্টারকোর্স, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা এইভাবেই বলি সঙ্গম বিরহ কল্পে বরমিহ বিরহ। সঙ্গম অর্থাৎ মিলন এবং বিরহের মধ্যে প্রেমিক প্রেমিকার, এটা সাধারণভাবে একেবারে আমাদের অলঙ্কার শাস্ত্রের কথা। সেখানে বিরহ ব্যাপারটা অনেক বেশি মধুর। বলে কেন? বলে সঙ্গম অর্থাৎ মিলন হলে পরে যদিও ওরা তাকে তাকে কখনো কখনো তার আমার মনে নাও থাকতে পারে, কিন্তু বিরহের সময় শয়নে স্বপনে জাগরণে সব সময় তার কথাই মনে হয় বলে সেখানে কিন্তু মিলনটা আরো বড় জোরদার হয়। রাধিকার প্রেম বিলাস বিবর্ত বলে একটা স্টেজ আছে রাধাকৃষ্ণের প্রেমের ক্ষেত্রে, যেটা উজ্জ্বল নীলমণি কিংবা ভক্তিরস অমৃত সন্ধ্যনায় উজ্জ্বল নীলমণিতেই খুব ভালো করে বিচার করেছেন রূপ গোস্বামী। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, যাই হোক। সেখানে প্রেম বিলাস বিবর্ত, এটার মানে হচ্ছে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হচ্ছে না, বিরহ দশা, কিন্তু সর্বদাই কৃষ্ণকে তিনি আস্বাদন করছেন। এই জায়গাটায় সেখানে স্বরূপ দামোদর রয়েছেন আর একজন রায় রামানন্দ। এখন এই দামোদর আর রায় রামানন্দ প্রায় একই জায়গায় থেকে ওই মহাপ্রভুকে কীর্তন শোনাতেন। এইখানে রায় রামানন্দ, প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে ইহা বই বুদ্ধি গতি আর নাহি, নাহি আর, আমার এর থেকে বেশি স্ফুরণ হচ্ছে না। এই রাধাকৃষ্ণের প্রেমের কথাটা বলি, তিনি বলছেন এহ হয়, তার মানে রাধা এবং কৃষ্ণের এই যুগলমূর্তির প্রেমটা মানা গেল, কিন্তু রাধার প্রেমটা আরো বেশি উন্নত। এইটা মহাপ্রভুর শুনবার ইচ্ছে। তো রায় কহে যে আমার এরপরে আমি কি বলবো, প্রেমের দশা শেষ পর্যন্ত বললাম, আর কত। যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়, যে মানে রামানন্দ বলছেন যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়, মানে এক রকমের প্রেম হয় যার কথা রসশাস্ত্রে দেখেছি এবং সেরকমটা হয়েছিল বলে মনে করি, সেটার নাম হচ্ছে প্রেম বিলাস বিবর্ত। তাহা শুনি তোমার সুখ হয় কিনা হয় দেখি, সেটা শুনলে পরে তোমার একটু সুখ হয় কিনা। এত কহি আপন কৃত গীত এক গাইল। আমার কাছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে নিজের লেখা একটা গীত তিনি গাইছেন। প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছাদিল। সেই মানে যে মুহূর্তে গাওয়া আরম্ভ করেছেন চৈতন্য মহাপ্রভু, তার মুখ চাপা দিয়ে দিয়েছেন, এই গান গাইব আমি আর দাঁড়াতে পারবো না, আর থাকতে পারবো না এইভাবে। এত কহি আপন কৃত গীত এক গাইল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছাদিল। রামানন্দের মুখ আচ্ছাদন করে ফেললেন, সেই গানটা শোনাচ্ছেন। পহিলেহি রাগ নয়ন ভঙ্গ ভিল। প্রথম যে অনুরাগ হয় সেটা তো চোখের দেখায়, নয়ন ভঙ্গ ভিল।
এটার আলংকারিক ভাবনাটা অন্যরকম। নয়ন প্রীতি প্রথমম তথোথ সংকল্প। আমি এত কঠিন জায়গায় যাচ্ছি না। অনুদিন বাড় হলো অবধি না গিল, কীর্তন হচ্ছে কিন্তু এটা। অনুদিন বাড় হলো সেই প্রেম, অনুদিন প্রত্যেক দিন বাড়ছে। এবারে কিরকম শেষ দশায় কিরকম হচ্ছে, নসো রমন নহাম রমণী। এই জিনিসটা যদি সিনেমাওয়ালারা কিংবা যারা ওই সমস্ত কথা আমাকে বলেন না, যে তিনি তার হচ্ছে তমুক হচ্ছে তমুক হচ্ছে ইত্যাদি যেসব বলেন, নানা রকম বিকারের কথা বলেন, নসো রমন নহাম রমণী। আমার একবারও মনে হয় না, রাধারানী বলছেন, আমার এই অবস্থা কখনো নেই এই সময়ে, যে এটা কিন্তু বিরহ অবস্থা। নসো রমন, সে আমার রমন নয়, আনন্দদায়ী সেই মানুষ আমি বলবো যে তিনি পুরুষ। নহাম রমণী, আমি রমণী নিজেও সেটা বোধ করি না। দুহু মনোভাব পেশল যান, শুধু মাঝখানে আছেন সেই ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা, যিনি আমাদের পিষে দিয়েছেন, আমরা একাকার হয়ে গেছি। ইয়ে সখী সো সব, এখানে কিন্তু আমার দেখানো হচ্ছে রাধারানী সখীকে বলছেন যে এ সখী, নিজের স্টেটটা বলছেন, নসো রমন নহাম রমণী। এমন তোমরাও এর মধ্যে নেই। আমরা জানি যে প্রেমের ক্ষেত্রে দূত, দূতি, সখা, সখী এদের একটা বিশাল ভূমিকা আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এ সখী সো সব প্রেম কাহিনী, এইসব যে প্রেমের কাহিনী না, কানু ঠামে কাহাবি বেচুরাহ জানি, বলবি তুই গিয়ে যে আমি তাকে কতটা মিস করছি, কতটা ভালোবাসি তাকে। এখানে আবার আলাদা করছেন, গিয়ে বলবি। না খোঁজল দূতি, আমি কিন্তু আমার প্রেম জানানোর জন্য দূতি খোঁজার দরকার নেই। না খোঁজলু আনো, আবার অন্য কাউকে পাঠাবো তার কাছে, তার দরকার নেই, তিনি আমার মধ্যেই আছেন। দুহু কেরি মিলনে মধ্যত পাঁচবান, আমার দুজনের, এই আমাদের দুজনের মিলনের মধ্যে একমাত্র মাঝখানে যিনি মধ্যস্থ আছেন, সেটা হচ্ছে ভালোবাসা, প্রেম। আর কোনো দুধ দুতি কিচ্ছু, নসো রমন নহাম রমণী, দুধ দুতি কিচ্ছু নেই, মাঝখানে শুধু প্রেম এবং ভালোবাসা আছে। আমাদের দুজনে একাকার হয়ে গেছে। অবশ্যই বিরাগ তহু ভেলি দুতি। কিন্তু আমার মনে হচ্ছে আবার এতে একটা অন্য ভাব আসছে। বলছেন তুমি সেই দূতি, তুমি গিয়ে কৃষ্ণের কাছে বলো আমার কথা, যে আমার কত কষ্ট হচ্ছে। তারপরে বলছেন যে সুপুরুষ প্রেম কি ওই ছান রীতি। ভালো পুরুষ, ভালো প্রেমিক, তার কি এই রীতি যে মাঝে মাঝে তিনি আমাকে ছেড়ে থাকেন। লক্ষণীয়, আপনারা স্মরণ করবেন বিদ্যাপতির যে গীত আছে, বিদ্যাপতি যার ভণিতাতে লিখছেন, ভণিতাতে একটা পক্ষ নিয়ে নেন, যিনি কবি তার একটা পক্ষ। বিদ্যাপতি কহে শুনো বড় নারী, শুনো বড় নারী নিয়ে একটা উপন্যাসও তৈরি হয়েছিল, শুনো বড় নারী বলে। বিদ্যাপতি কহে শুনো বড় নারী, সুজনক পীরতি দিন দুই চারি। বলে এইরকম প্রেমিক যারা হন না, এরকম প্রভু মানে রাধাকে ভাঙাচ্ছেন আর কি। সখী তাকে বলছে যে এই লোকের সঙ্গে প্রেমই করা উচিত নয়, এই এত সুজন ভাবছ তো, প্রেম দুইন দুই চার, এরকম অনেক কথা বিদ্যাপতির আছে। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। হ্যাঁ, বড়র পিরিতি, এই বড় মানুষ কৃষ্ণ, তার যে পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। হাতে দড়ি দিয়ে যেন আটকে রাখছে কখনো, আবার কখনো মানে জেলবন্দি করে রাখছে, কখনো যেন চাঁদ দেখাচ্ছে, এইরকম মনে হবে। এইসব পদাবলী নিয়ে যদি আলোচনা হতে থাকে, একটা বড় জায়গা, সেটা আমি এত ছোট্ট ছোট্ট করে বলছি যাতে কোনো আস্বাদন তৈরি হয় না, আমি শুধু বলেই যাচ্ছি। কাজেই এই যে রায় রামানন্দ যে এই কীর্তন করছেন, কিংবা পরবর্তীকালে দেখব যে চৈতন্য মহাপ্রভু রথের অগ্রে কীর্তন করছেন, সেই বিখ্যাত কবিতা যক কৌমারহর ইত্যাদি তিনি বলছেন
সেইখানে স্বরূপ দামোদর সেই তো পরাণনাথ পাইনু এই বলে একটা কীর্তন ধরেছেন। সেটা অবধারিতভাবে রাগাশ্রয়ী কীর্তন, কিন্তু লক্ষণীয় হচ্ছে এইটা যে প্রভু সেটা কি করছেন, সেটা এমনকি ধ্রুপদী গান হতে পারে। প্রভু সেটা শুনছেন এবং শোনার পর সেই তো পরাণনাথ পাইনু, আমি সেই এতকাল পরে পরাণনাথ তাকে পেয়েছি, যাহা লাগি মদন দহনে ঝুড়ি গেন, যার জন্যে ভালোবাসা এতদিন ধরে আমাকে কাঁদিয়েছে। জগন্নাথকে দেখে চৈতন্য মহাপ্রভুর উচ্চারণ, এইটাই স্বরূপ দামোদর সেই গান শোনাচ্ছেন। সেখানে লক্ষ্য করুন কীর্তনের এই যে রাসটুকু কিন্তু ধরে নিয়েছেন একজন। আলাপাচারী গানে, অর্থাৎ যেখানে আলাপ আছে সেখানে একই মানে পদ বারবার আসে। এই ধোঁয়া উচ্চৈশ্বরে গায় দামোদর, ধোঁয়া মানে ধ্রুপদী সঙ্গীতের যে জায়গা। আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর, ধীরে ধীরে জগন্নাথ করিল গমন, আগে নৃত্য করি চলে শচীর নন্দন। যাই হোক, আমার এইটুকু বলার যে জগন্নাথে নেত্র দিয়া সবে গায়ে নাচে, জগন্নাথের দিকে তাকিয়ে মানে কৃষ্ণের দিকে তাকিয়ে যেন সবে গায়ে নাচে। কীর্তনিয়া সহপ্রভু চলে পাছে পাছে, জগন্নাথ মহাপ্রভু যাচ্ছেন এবং কীর্তনিয়া নিয়ে ওই রথাগ্রে কীর্তন করতে করতে পেছন পেছন যাচ্ছে। নাচিতে নাচিতে হইল, নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর, হস্ততলি শ্লোক পড়ে করি উচ্চস্বর, বলে সেই কবিতাটা যৌমারহ শৈবরিহর শৈবহিবর স্তাইব চৈত্র ক্ষপাস্তে চনমি। আমি এইটার বেশি আলোচনা করতে চাই না। একবার কোথায় আলোচনা এই কোথাওই করেছিলাম, সেটা ফেসবুকে গেছে, সেখানে কিছু লোক সেই ফেসবুকটাই বন্ধ করে দিয়েছে, যেটা নাকি অসম্ভব একটা সেক্সুয়াল জায়গা, অতএব বন্ধ করে, ট্রোল করলে 4-5 জন মিলে। আমার খুব খারাপ লেগেছে সেটা। যাই হোক, তারা প্রেমও বোঝেন না, রাধাকৃষ্ণও বোঝেন না, চৈতন্য মহাপ্রভু বোঝেন না, তাদের চরণে আমার নমস্কার রইল।